আসসালামু আলাইকুম। আমি জুলি, আবারও আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে বানাবো ছানার সন্দেশ। খুবই সহজভাবে ও সাধারণভাবে বানাবো। তোমরাও বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ছানার সন্দেশ বানিয়ে নিতে পারো। তো চলো এবার আমরা রেসিপিটি শুরু করি। ছানার সন্দেশ বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি আমি: কাজু বাদাম নিয়েছি, চিনি আছে, গুঁড়ো দুধ, ছানা আছে, আর আছে সামান্য একটু ঘি। গ্যাসে কড়াইটা বসালাম। এবার ছানাটা কড়াইয়ে দিয়ে দিলাম। আমি ছানাটা 2-3 বার ধুয়ে রেখেছি, তারপর যে জলটা ছিল সেই জলটুকু দিয়ে দিলাম। এবার একটু ফুটতে থাক ছানাটা। দিলাম গুঁড়ো দুধটা, দিলাম এলাচ একটা। এবার দুধটাকে ছানার সাথে ভালো করে মিক্সড করে এভাবে নেড়েচেড়ে নেব। সামান্য একটু ঘি দেব। এবার কাজু বাদামগুলো এভাবে গ্রেট করে ছানার সাথে দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এভাবে ছানাটা আমি ঘন ঘন নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যেতে পারে। আর গ্যাসের জালটাও খুব স্লোতে রাখবো, খুব বেশি হাই রাখবো না। দেখো অনেকটা আঠা আঠা হয়েছে। এখনও 2-3 মিনিটের মতো এভাবে আমি নেড়ে নেব হালকা করে। সন্দেশ বানানোর জন্য মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেট নেব, প্লেটে ঘি মাখিয়ে নেব। প্লেটে ঢেলেও নিয়েছি, গরম থাকবে। চামচ দিয়ে পুরোটা আমি সমান করে নেব এভাবে। ঠান্ডা হওয়ার পর হাতে সামান্য একটু ঘি দিয়ে এভাবে সমান করে নেব। ঠান্ডা হওয়ার পর এভাবে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। পিস পিস করে 4 কোনা করে কেটে নেওয়ার পর কাজু বাদাম বা কিশমিশ যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে আমরা ডেকোরেট করতে পারি। আমি কিশমিশ দিয়ে ডেকোরেট করেছি, তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেট করতে পারো। তো বন্ধুরা, পুরো ভিডিও ও রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইকও করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রেখে দিও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো।